টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার 264 ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন 3.3 গ্লিসারনের চেয়ে কাচের দণ্ড গ্লিসারিনের মধ্যে কাচের দণ্ড বলে অদৃশ্য হয়ে যায় কেন? দেখো কিসকা গানা শুনে যা। গ্লিসারনের মধ্যে কাচের দণ্ড ডুবালে তা অদৃশ্য হয়ে যায় কেন? গ্লিসারিনের কাচের দণ্ড ডুবালে তা অদৃশ্য হয়ে যায় কারণ গ্লিসারনের প্রতিসরাঙ্ক 1.41। গুগল তাকে তথ্য দেওয়া আছে। কাচের প্রতিসরাঙ্ক 1.5 1.41 মিউ অফ গ্লিসারিন মিউ অফ গ্লাস মানে কাঁচ দুটাই জিরে, তো এটা গ্লিসারিন লিখবে গ্লি 1.5, তাহলে খুব বেশি ডিফারেন্স নয়, কাছাকাছি প্রায় সেম, মানে সমানের কাছাকাছি বটে 1.41 আর 1.5। তার ফলে গ্লিসারিনের দণ্ডে কাঁচের দণ্ড ডুবা ছবি দেখবে কাঁচের দেখাই কেন কাঁচটা প্রথমে কোনো জিনিসকে কোনো বস্তুর মধ্যে দেখাই কেন, আমাকেই দেখাচ্ছে কেন? তুমি আমাকে দেখছো নিশ্চয়ই বাবু দিয়ে পেরিয়েছে লাইটটা, তাহলে আমার শরীরের লাইট যার প্রতিসরাঙ্ক আর বাবুর প্রতিসরাঙ্ক আলাদা, ফলে আমি দেখতে পাচ্ছি দৃশ্যমান হওয়া। এবারে এইখানে জলের সঙ্গে কাঁচ মানে কাঁচের সঙ্গে গ্লিসারিন মিশে গেছে, তাহলে কে গ্লিসারিন আর কে কাঁচ বুঝাই যাবে না, তাহলে কাঁচটা অদৃশ্য হয়ে যাবে গ্লিসারিনের জলে ডুবাইলে, মানে গ্লিসারিনের আকার ধারণ করবে একদম। এই জন্যই দেখা যায় না, প্রতিসরাঙ্ক তো তফাৎ থাকতে হবে অন্তত বেশি। যেমন কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 কিন্তু জলের প্রতিসরাঙ্ক 1.3, কাঁচে জলটা মোটামুটি তাও দেখায় কিন্তু এমনিতে দেখা যাবে না। ওকে, সবাই এই উত্তরটা লেখো ঠিক করে, উত্তরটা বলে দিয়েছি, স্ক্রিনশট করে নাও। ওকে, টেস্ট পেপারের পেজে আছে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে।